রাসেল ভাইপার বাংলায় চন্দ্রবড়া নামে পরিচিত এই সাপ। রাসেল ভাইপার এতটাই ভয়ানক যে সেকেন্ডেরও 16/1 সময়ে কামড়ে বিষ ঢালতে পারে এই সাপ। চোখের পলকে তীব্র বেগে সবল দেয় বলে মানুষ সহজে বুঝে উঠতে পারে না। কামড় দেওয়ার পরে অন্যান্য সাপের মতো পালিয়ে যায় না। সবলের পরও তার জায়গায় কুণ্ডলি পাকিয়ে খাপটি মেরে বসে থাকে এই সাপ। তথ্য বলেছে, চন্দ্রবড়া গোফরার মতো পোষ পোষ করে তেড়ে আসে না, তবে বিরক্ত বোধ করলে হিস করতে থাকে, অনেকটাই প্রেসার কুকারের মতো। একই সাথে দেহ সংকুচিত ও প্রসারিত করতে থাকে। আর এই কারণে কৃষক যখন মাঠে ফসল ফলাতে যান, তখন বিষধর চন্দ্রবড়া নিজেকে হুমকি বলে মনে করে। আর কৃষক বুঝে উঠতে পারে না যে ক্ষেতের মধ্যে রাসেল ভাইপার রয়েছে। এখন প্রশ্ন জাগতে পারে যে রাসেল ভাইপার ধান খেতে কেন বাড়ছে? কারণ ইঁদুর, ব্যাঙ, ছোট পাখি ও টিকটিকি রাসেল ভাইপারের প্রিয় খাবার। যেহেতু ফসলের ক্ষেতে ইঁদুরের উৎপাত বেশি, তাই খাবারের খোঁজে উপস্থিতি বেশি। শিকারের ধরন দিক থেকেও চন্দ্রবড়া অনেক কৌশলী। হিংস্র চন্দ্রবড়া শিকারকে শুধু একাই নয়, তার পুরো পরিবারকে খেতে ভালোবাসে। আর শিকারের পিছু নিতে গিয়ে অনেক বাসা বাড়িতে ঢুকে পড়ে এই চন্দ্রবড়া সাপ। বেশিরভাগ ক্ষেত্রে রাসেল ভাইপার খোলা ঘাস যুক্ত বা ঝোপঝাড় এলাকায় থাকতে স্বচ্ছন্দ্য বোধ মনে করে। বাড়ির পাশে ঝোপঝাড়ে দেখা পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। এই জন্য থাকতে হবে সচেতন। যাদের কৃষি জমিতে কাজ করে জীবিকা নির্বাহ, তাদের মাঠে যাওয়ার আগে অবশ্যই লম্বা বাঁশ দিয়ে জায়গাটি নাড়িয়ে নিতে হবে। পারলে গামবুট, জিন্সের প্যান্ট, ট্রাউজার, হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে কাজে নামতে হবে। কামড়ে যদি দাগ বসে যায়, তাহলে ক্ষত স্থানের জায়গাটি সহ উপর নিচে খানিকটা জায়গায় হালকা করে ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে রাখতে হবে। সতর্ক থাকতে হবে, কোনো মতে নড়াচড়া করা যাবে না। ধান খেতে ইঁদুরের গর্তে সাপ আছে কিনা নজর রাখতে হবে। কামড়ের স্থান থেকে চুষে বিষ বের করা বা আরো কেটে বিষ বের করে আনার চেষ্টাও করা যাবে না। কামড়ের স্থানের কাছে গিটের বাঁধন শক্ত করে বাঁধার চেষ্টা করা যাবে না, কারণ বিষ ছাড়ানো বন্ধ না হয়ে এতে বিপরীত হতে পারে।